হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদ কত কষ্টের ঈদ ছিল। অর্ধ জাহানের খলিফা ছিলেন, তাম দুনিয়ার বাদশা ছিলেন, যার নাম শুনলে বাঘ সিংহ পর্যন্ত লড়াই বন্ধ করে দিছে, বাঘ বকরিকে শিকার করা বন্ধ করে দিছে, যার মেজাজের কারণে মেজাজে ওহী বলা হয়, যার মত অনুযায়ী কোরআনে কারিমের ৮৩ জায়গার বেশি আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছেন, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সে ওমরই হতো। এমন আধ্যাত্মিক সম্রাট, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান শুধু যার চোখের ইশারার অপেক্ষায় থাকে। আঙ্গুল ঘুরাইলে পুরা জাহান নড়ে, ওমর নড়লে পুরা জাহান নড়ে, ওমর তরবারি বের করলে পুরো জাহানে ভূমিকম্প হয়ে যায়। এমন ওমরের ঈদ ছিল কেমন একটুখানি জানি। রমজান শেষ, ঈদ উল ফিতরের দিন চলে এসেছে। আগামীকাল ঈদ উল ফিতর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনাকে বলছেন, দেখো আগামীকাল ঈদ, কিন্তু ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করে বাচ্চাকে খাওয়াবো এমন কিছু ঘরে নাই। তোমারও নতুন কাপড় নাই, আমারও নতুন কাপড় নাই, এতে কোনো আপত্তি নাই, কিন্তু দেখো না ছোট্ট বাচ্চা, আশপাশের সব মানুষগুলাই ঈদের কাপড় পরবে, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করা যায় কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে থাকা আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, আমাকে কি আগামী 1 মাসের বেতনটা একটু অগ্রিম দেওয়া যায়? আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাওয়ার সাথে সাথে হাঁটু গেড়ে বসে গেছেন, হাউ হাউ করে কাঁদতেছেন আর সিজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ এমন একজন খলিফা আপনি আমাকে দিয়েছেন যে শুধু মুখ দিয়ে এতটুকু বললেই হতো যে আমাকে পুরো রাষ্ট্রীয় কোষাগারে যা আছে সব পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দিতে বাধ্য ছিলাম, কিন্তু আল্লাহ খলিফাতুল মুসলিমিন যাকে আপনি অর্ধ জাহানের বাদশা বানিয়েছেন, তার প্রজা, তার অধীনস্থ সব মানুষগুলা ঈদের কাপড়ে আনন্দ করছে, আশেপাশের সব বাড়িগুলাতে মিষ্টি পায়েস মাংস গোশত রান্না করা হচ্ছে, আর খলিফাতুল মুসলিমিন আমাদের কাছে ভিখারির স্বরে একটু চায়, অগ্রিমে 1 মাসের বেতন কি আমাকে দেওয়া যায়? বাচ্চাটার একটু নতুন কাপড় পরাইতাম, এতটুকু কাপড় কি একটু দেওয়া যায়? চিন্তা করে দেখছেন কতটা কষ্ট ছিল, অথচ আমরা সামান্য ওয়ার্ড মেম্বার হইতে পারি না, সামান্য চেয়ারম্যান হইতে পারি না, অট্টালিকার জোয়ার বয়ে যায়, বাড়ির রাস্তা পর্যন্ত বিলকিস রানীর মতো হীরা মণিমুক্তা বসানোর ধান্দায় লেগে যায়, খাবারের অভাব থাকে না, দু চোখ যতদূর যায় সব জায়গাগুলো আমার আমার মনে হয়, আর অর্ধ জাহানের খলিফা যার ইশারায় পুরো দুনিয়া কাঁপছে, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভাবছে, রাস্তা চেঞ্জ করছে, এমন মানুষ আজকে আবেদন করছে যে আমাকে অগ্রিম 1 মাসের বেতন কি একটু দেওয়া যায়, বাচ্চাটাকে একটু কাপড় পরাবো, আর কিছু না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ কান্না করছেন আর বলছেন, আল্লাহ খলিফাতুল মুসলিমিন চেয়েছেন, কিন্তু আমি তো আমিন, আমি তো বিশ্বস্ত, আমাকে কোষাগারের দায়িত্ব হিসেবে আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ কুল্লুকুম রাঈন
ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমাকে তো আপনি জিজ্ঞাসা করবেন এজন্য দিতে পারছি না। উল্টা পিঠে হালকা করে আবু উবাইদা ইবনুল জাররাহ আবার চিঠির উত্তর লিখে পাঠায়া দিলেন, খলিফাতুল মুসলিমিন, আগামী 1 মাসের অগ্রিম যদি আপনি বেতন নিতে চান তাহলে আমাকে 2টা বিষয় নিশ্চিত করুন। 2টা বিষয়ের ফয়সালা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকাও আপনাকে দিতে পারবো না। 1, আপনি আগামী মাসের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন, এই নিশ্চয়তাটা আমাকে দেন। যদি আপনি বেঁচে থাকেন তাহলে 2, আগামী মাসের শেষ পর্যন্ত আপনাকে যে জনগণ খেলাফতের আসনে আসীন রাখবেন, এই নিশ্চয়তাটা আমাকে দেন। 2টা নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন তাহলে আগামী মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিতে পারবো। যদি না দিতে পারেন, আমি জানি আপনার বাসায় খাবার নাই, কালকে আপনার বাচ্চার মুখে আপনি মিষ্টি তুলে দিতে পারবেন না, একটা নতুন পোশাকে আপনার বাচ্চাকে আপনি সাজাইতে পারবেন না, কিন্তু না পারলেও আমার কিছু করার নাই, আমি যে দায়িত্বশীল, আমি তো 1টা টাকাও আপনাকে দিতে পারবো না। কতটা ইখলাস আর কতটা আমানতের সাথে দায়িত্ব পালন করছেন। আর আমরা 2040 সালে কি করব, 45 সালে কি করব, 90 সালে কি করব, 95 সালে কি করব, সব লেখা হয়ে গেছে। মানে আজরাইল খাতা থেকে আমাদের নামটা কেটে ফেলেই দিয়েছে যে তোর মরণ হবেই না, হবেই না, হবেই না। আগামী 1 মাসের বেতন দিতেও সাহস করে নাই। খলিফাতুল মুসলিমিন চিঠি পাওয়ার সাথে সাথে উনিও দাঁড়ানো থেকে টাসকি খেয়ে পড়ে গেছেন। এত বড় একজন হার্ড ওয়ালা মানুষ কম আঘাতে পড়ে না। কপালটা কুদরতি কদমে ঠেকায়া দিয়েছেন। আল্লাহ, তুমি শুধু আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছো তা নয়, আমার রাষ্ট্রীয় কোষাগারে এমন একজন আমানতদার ব্যক্তিকে তুমি নিযুক্ত করেছো, যেই ব্যক্তি শুধু রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়েছে তা নয়, বরং খলিফা ওমরে আখিরাতে যাতে ধরা না খায় এই দায়িত্ব সে গ্রহণ করেছে। হতে পারে আমি কালকে মারা যাব, অগ্রিম বেতনের হিসাব তোমাকে কি দিব। হতে পারে আগামীকাল আমাকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় রাখা হবে না, অগ্রিম বেতনের হিসাব আমি কি দিব। আল্লাহ আজকে আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য আমার আখিরাত বেঁচেছে। আমার সন্তানের কাপড় দরকার নাই, আমার স্ত্রীর মুখে হাসি ফোটানোর দরকার নাই, আমার বাড়িতে খাবার পাকানোর দরকার নাই। একটা দিন না খেয়ে থাকলে আমার কিছু হবে না, একটা দিন আমার বাচ্চা কাপড় না পরলে আমার কিছু হবে না, একটা দিন আমার বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে আমার স্ত্রী কান্না করলেও আমার কিছু হবে না। তবে হাসরের ময়দানে যদি আমি ধরা খাই, আল্লাহ আমার চেয়ে হতভাগা আর কেউ হবে না, তুমি আবু উবাইদা ইবনুল জাররাহকে উত্তম প্রতিদান দিয়ে দাও।